سنكون مع دولة قطر الشقيقة। দুই নৌকায় পা রাখার ইতিহাস আবারও নতুন করে রচনা করলো পাকিস্তান। অনেকে বলছেন মধ্যপ্রাচ্যের যুদ্ধের ময়দানে যেন ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে বিশ্বাসঘাতকতার ইতিহাস রচনা করলো দেশটি। ইরানকে পরোক্ষভাবে জব্দ করতে গোপনে সৌদিতে যুদ্ধ বিমান ও সেনা মোতায়েন করছে ইসলামাবাদ। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের অনুসন্ধানে উঠে এসেছে সৌদি আরবে পাঠানো হয়েছে প্রায় ৮,০০০ পাকিস্তানি সেনা, ১৬টি JF-17 যুদ্ধ বিমান, ড্রোন স্কোয়াড্রন এবং শক্তিশালী HQ-9 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বিশ্লেষকরা বলছেন এটি কেবল সামরিক সহযোগিতা নয়, বরং পূর্ণাঙ্গ যুদ্ধ প্রস্তুতির বার্তা। গোপন প্রতিরক্ষা চুক্তির আওতায় প্রয়োজনে ৮০,০০০ সেনা মোতায়েনের সুযোগও রাখা হয়েছে। প্রশ্ন উঠছে, মধ্যপ্রাচ্যের সংঘাত কি এবার আরো ভয়াবহ মোড় নিতে যাচ্ছে? ইরান সৌদি উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যে নতুন করে আলোচনায় এসেছে পাকিস্তানের সামরিক উপস্থিতি। দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবে প্রায় ৮,০০০ সেনা, ১ স্কোয়াড্রন যুদ্ধ বিমান এবং উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে ইসলামাবাদ। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য, যা এতদিন প্রকাশ্যে আসেনি। রয়টার্সকে দেয়া তথ্য অনুযায়ী সরকারি সূত্রগুলো বলছে, সৌদি আরব নতুন করে কোনো হামলার মুখে পড়লে সরাসরি সামরিক সহায়তা দিতে এই মোতায়েন। যদিও পুরো বিষয়টি নিয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি পাকিস্তানের সামরিক বাহিনী, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা সৌদি কর্তৃপক্ষ। তবে দুই দেশের মধ্যে গত বছর হওয়া গোপন প্রতিরক্ষা চুক্তিকে কেন্দ্র করেই এই মোতায়েন বাস্তবায়ন করা হয়েছে বলে জানা গেছে। সূত্রগুলোর তথ্য অনুযায়ী সৌদি আরবে পাঠানো হয়েছে প্রায় ১৬টি যুদ্ধ বিমান নিয়ে গঠিত একটি স্কোয়াড্রন। এর বেশিরভাগই চীন ও পাকিস্তানের যৌথ উদ্যোগে তৈরি JF-17 ফাইটার জেট। এছাড়া ২ স্কোয়াড্রন ড্রোনও মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে পাঠানো হয়েছে চীনের তৈরি অত্যাধুনিক HQ-9 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা পাকিস্তানি সেনারাই পরিচালনা করছে। তবে পুরো ব্যয় বহন করছে সৌদি আরব। নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, নতুন করে পাঠানো সেনাদের প্রাথমিক দায়িত্ব হবে প্রশিক্ষণ ও উপদেষ্টা কার্যক্রম পরিচালনা করা। তবে এর আগেও বিভিন্ন চুক্তির আওতায় সৌদি আরবে হাজার হাজার পাকিস্তানি সেনা যুদ্ধকালীন দায়িত্বে নিয়োজিত ছিল। এবারও তাদের সঙ্গে যুক্ত হয়েছে নতুন বাহিনী। বিশ্লেষকদের মতে যুদ্ধ বিমান, ড্রোন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং হাজার হাজার সেনা মোতায়েনের এই চিত্র স্পষ্টভাবে দেখাচ্ছে যে পাকিস্তান শুধু কূটনৈতিক সমর্থন নয়, বরং সরাসরি সামরিক প্রস্তুতির বার্তাও দিচ্ছে। অন্যদিকে সাম্প্রতিক সময়ে ইরান ও সৌদি আরবের মধ্যে উত্তেজনা বাড়ার পর মধ্যস্থতাকারীর ভূমিকাও দেখা গেছে পাকিস্তানকে। মাত্র ১ ঘন্টার ব্যবধানে ইরানে নতুন করে হামলা চালানোর সিদ্ধান্ত পরিবর্তন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প দাবি করেন, ইরান এখন চুক্তির জন্য অনুরোধ করছে এবং প্রয়োজন হলে কয়েকদিনের মধ্যেই নতুন হামলা শুরু হতে পারে। ট্রাম্প আরও জানান, ইরানে নতুন করে হামলা চালানোর সব প্রস্তুতি শেষ করেছিল মার্কিন সামরিক বাহিনী। Yeah, it was all done. The boats, the ships are all loaded. They're loaded to the brim, and we're all set to start. মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, ইরানের সঙ্গে সম্পর্ক পুনরায় স্বাভাবিক করার সুযোগ আছে, তবে পারমাণবিক অস্ত্র অর্জন বন্ধ না হলে সামরিক বিকল্পই ব্যবহার করা হবে। তিনি বলেন, আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে, তবে অপশন বি হিসেবে নতুন সামরিক অভিযান প্রস্তুত রয়েছে। কঠোর প্রতিক্রিয়া এসেছে ইরানের পক্ষ থেকেও। দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি বলেন, ট্রাম্প জানেন ইরানের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপের জবাব কঠোর হবে, কারণ দেশটি ঐক্যবদ্ধভাবে প্রতিরোধে প্রস্তুত রয়েছে। সংঘাত স্থায়ীভাবে বন্ধের লক্ষ্যে ইরানের ১৪ দফার নতুন প্রস্তাবের বেশ কয়েকটি শর্ত আগের প্রস্তাবগুলোর মতোই রয়েছে। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আল আরাবিয়ার তথ্য অনুযায়ী নতুন প্রস্তাবে ইরান শর্ত সাপেক্ষে তাদের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম রাশিয়ায় পাঠাতে রাজি হয়েছে। এর আগে ট্রাম্প দাবি করেন, ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে পাঠানো উচিত। তবে তেহরান স্পষ্ট করেছে, তারা ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নয়, রাশিয়ায় পাঠানোর বিষয়ে আলোচনা করতে আগ্রহী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের বন্দরে বাণিজ্যিক প্রবাহ বন্ধ করতে এখন পর্যন্ত ৮৯টি বাণিজ্যিক জাহাজকে ফেরত পাঠানো হয়েছে। G7 দেশগুলো জানিয়েছে, বৈশ্বিক অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া জরুরি। ইরানের মিনাব এলাকায় একটি মেয়েদের স্কুলে বিস্ফোরণ নিয়ে যুক্তরাষ্ট্রের তদন্ত জটিল হয়ে পড়েছে বলে দাবি করেছেন মার্কিন সেন্ট্রাল কমান্ড প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার। কারণ ওই স্কুলটি ইরানি রেভলিউশনারি গার্ড বাহিনীর একটি সক্রিয় ক্রুজ মিসাইল ঘাঁটির ভেতরে অবস্থিত ছিল বলে তিনি দাবি করেন।
মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূরাজনীতিতে আবারও বিস্ফোরক বার্তা দিল ইরান। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুট হরমুজ প্রণালী নিয়ে তেহরান এবার স্পষ্ট জানিয়ে দিয়েছে এই জলপথের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন ব্যবস্থা আনছে তারা, আর সেই প্রক্রিয়ায় ঘনিষ্ঠভাবে কাজ করছে ওমানের সঙ্গে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাইয়ের সাম্প্রতিক বক্তব্যে স্পষ্ট হয়েছে, হরমুজ এখন শুধু একটি আন্তর্জাতিক নৌপথ নয়, এটি পরিণত হয়েছে শক্তি প্রদর্শনের মঞ্চে। তেহরান পরিষ্কার ভাষায় বুঝিয়ে দিয়েছে, পশ্চিমা চাপ, মার্কিন আগ্রাসন কিংবা ইসরায়েলি হুমকির মুখেও তারা পিছু হটার পক্ষপাতী নয়, বরং নিজেদের নিরাপত্তা ও আঞ্চলিক কর্তৃত্ব আরও শক্তভাবে প্রতিষ্ঠা করতে প্রস্তুত। হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বের বিপুল পরিমাণ জ্বালানি তেল পরিবাহিত হয়। সেই বাস্তবতাকে সামনে রেখেই ইরান এখন নতুন কৌশলগত অবস্থান নিচ্ছে। বাকাই বলেন, ইরান ও ওমান যৌথভাবে এমন একটি কাঠামো গড়ে তুলতে চায় যা নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করবে। তবে বিশ্লেষকদের মতে এই নিরাপত্তা ব্যবস্থা মূলত পশ্চিমা সামরিক প্রভাবকে সীমিত করার কৌশল। ইরান সরাসরি অভিযোগ করেছে, যুক্তরাজ্য ও জায়নিস্ট শাসন ইসরায়েল দীর্ঘদিন ধরে এই অঞ্চলে উত্তেজনা বাড়িয়ে চলেছে। তেহরানের দাবি, তাদের বিরুদ্ধে পরিচালিত সামরিক ও গোয়েন্দা তৎপরতার জবাব দিতেই জাতীয় নিরাপত্তা জোরদারের পদক্ষেপ নেওয়া হয়েছে। ইরান এটাও স্পষ্ট করেছে যে এসব পদক্ষেপ আন্তর্জাতিক আইনের মধ্যেই পড়ে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো হরমুজ দিয়ে চলাচলের ক্ষেত্রে সম্ভাব্য টোল আরোপ বা নিয়ন্ত্রণ ব্যবস্থার ইঙ্গিত। যদিও ইরান বিষয়টিকে কেবল অর্থনৈতিক ইস্যু হিসেবে দেখতে নারাজ, তবে তারা পরিষ্কার করেছে যে নিরাপত্তা নিশ্চিত করতে যদি বিশেষ সেবা দিতে হয় তাহলে তার খরচাও থাকবে। অর্থাৎ ভবিষ্যতে হরমুজ দিয়ে যাতায়াত করতে আন্তর্জাতিক জাহাজগুলোকে নতুন নিয়মের মুখে হতে পারে। এটি নিছক কূটনৈতিক ভাষণ নয়, বরং বিশ্বশক্তির উদ্দেশ্যে সরাসরি সতর্কবার্তা। কারণ হরমুজ প্রণালীতে যে দেশের নিয়ন্ত্রণ থাকবে, বিশ্ব জ্বালানি অর্থনীতির ওপর তার প্রভাবও হবে বিশাল। আর সেই কারণেই ইরান এখন নিজেদের অবস্থান আরো আক্রমণাত্মকভাবে তুলে ধরছে। ওমানের সঙ্গে ইরানের এই ঘনিষ্ঠ সমন্বয়ও আন্তর্জাতিক মহলে নতুন হিসাব নিকাশ তৈরি করেছে। ইতোমধ্যে মাসকাটে বিশেষজ্ঞ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে বোঝা যাচ্ছে বিষয়টি আর কেবল রাজনৈতিক আলোচনার পর্যায়ে নেই, বরং বাস্তবায়নের দিকেও অগ্রসর হচ্ছে। বিশ্লেষকদের মতে ইরানের এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের আঞ্চলিক আধিপত্যের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। কারণ ওয়াশিংটন এতদিন হরমুজের নিরাপত্তার অজুহাতে পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি ধরে রেখেছিল। এখন যদি ইরান ওমান যৌথ নিরাপত্তা কাঠামো বাস্তবায়ন করে, তাহলে সেই উপস্থিতির যৌক্তিকতা নিয়েই প্রশ্ন উঠতে পারে। চীনকেও এই ইস্যুতে পাশে পাওয়ার ইঙ্গিত দিয়েছে তেহরান। ইরান বলছে বেইজিং এর সঙ্গে তাদের কোনো মত পার্থক্য নেই এবং উভয় দেশেই নিরাপদ নৌ চলাচলের পক্ষে। এর অর্থ হরমুজ ইস্যুতে ধীরে ধীরে একটি নতুন ভূ রাজনৈতিক জোট গড়ে উঠছে, যেখানে পশ্চিমা শক্তির বিপরীতে এশীয় শক্তিগুলো একত্র হতে পারে। সব মিলিয়ে হরমুজ প্রণালী ঘিরে নতুন উত্তেজনার সূচনা হয়ে গেছে। ইরানের বার্তা স্পষ্ট, এই অঞ্চলের নিয়ন্ত্রণ বাইরের শক্তির হাতে নয়, থাকবে উপকূলীয় দেশগুলোর হাতেই। আর সেই বাস্তবতা মানতে না চাইলে বিশ্বকে হয়তো আরো বড় সংঘাতের জন্য প্রস্তুত থাকতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেজিং ছাড়ার পরপরই চীনের মাটিতে পা রাখলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিশ্ব রাজনীতির এই চরম উত্তপ্ত মুহূর্তে এই সফর কি কেবলই এক কাকতালীয় ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো বড় ভূ রাজনৈতিক চাল? ট্রাম্পের বেজিং মিশন যখন কোনো বড় অগ্রগতি ছাড়াই শেষ হলো, ঠিক তখনই পুতিনের এই সফর প্রমাণ করছে বর্তমান বিশ্বের ক্ষমতার ভারসাম্য আর ওয়াশিংটনের নিয়ন্ত্রণে নেই। কিন্তু প্রশ্ন হলো, বিশ্ব রাজনীতির সব গুরুত্বপূর্ণ কার্ড কি এখন তবে চীনের হাতে? গত সপ্তাহে চীনের প্রেসিডেন্ট সি জিনপিং এর সঙ্গে বৈঠক করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প অনেক হাকডাক দিয়ে বড় বাণিজ্যিক চুক্তির কথা বললেও তাইওয়ান ইস্যু কিংবা মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল যুদ্ধের মতো সংবেদনশীল বিষয়ে বেজিংয়ের কাছ থেকে কোনো সুবিধা আদায় করতে পারেননি। ট্রাম্প চেয়েছিলেন বেজিং যেন ইরান ইস্যুতে তেহরান বা মস্কোর ওপর চাপ সৃষ্টি করে, কিন্তু ট্রাম্পের সেই আশায় গুড়ে বালি। পশ্চিমা পরাশক্তিগুলোর বেপরোয়া পররাষ্ট্রনীতির বিপরীতে চীন আজ এক অনড় অবস্থানে। আর ট্রাম্পের এই শূন্য হাতে ফেরার পরই পুতিনের বেজিংয়ে আগমন বিশ্বকে এক নতুন বার্তা দিচ্ছে। পুতিনের এই বেজিং সফরের আনুষ্ঠানিক কারণ হল চীন ও রাশিয়ার মধ্যকার 25 বছরের পুরনো বন্ধুত্বপূর্ণ সহযোগিতা চুক্তির স্মরণোৎসব। তবে বিশ্লেষকেরা বলছেন এর ভেতরের গুরুত্ব অনেক গভীর। ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে রাশিয়ার অর্থনীতিকে সচল রেখেছে চীন। পুতিন বেজিংয়ে এসেছেন এই পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে যে রাশিয়াকে পাশ কাটানোর বা পশ্চিমাদের ব্ল্যাকমেইলের কাছে মাথা নত করার কোনো পরিকল্পনা চীনের নেই।
এই দুই দেশের অংশীদারত্ব আজ ওয়াশিংটনের একক আধিপত্যের বিরুদ্ধে সবচেয়ে বড় দেওয়াল। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে বেইজিংয়ের কাছে পরপর এই সফরগুলো হলো তাদের ক্রমবর্ধমান কূটনৈতিক ক্ষমতার এক বিশাল প্রদর্শনী। একদিকে বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক ও সামরিক শক্তি আমেরিকা, অন্যদিকে পারমাণবিক পরাশক্তি রাশিয়া। উভয় দেশই এখন বেইজিংয়ের মুখোমুখি বসছে নিজেদের স্বার্থে। চ্যাথাম হাউসের গবেষকদের মতে ট্রাম্প যেভাবে কিছু পাওয়ার আশায় বেইজিংয়ে গিয়েছিলেন, পুতিনও ঠিক একই কারণে গেছেন। আর এখানেই প্রমাণিত হয় বৈশ্বিক কূটনীতির মূল চাবিকাঠি বা সব গুরুত্বপূর্ণ কার্ড এখন চীনের হাতে। বেইজিং এখন এমন এক নিরপেক্ষ পরাশক্তি যাদের উপেক্ষা করার শক্তি আজ আমেরিকারও নেই। এই মহাগুরুত্বপূর্ণ বৈঠকের ওপর বড় ছায়া ফেলছে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান আগ্রাসন। এই সংঘাতের ফলে কৌশলগত হরমুজ প্রণালী প্রায় বন্ধ। বৈশ্বিক জ্বালানি বাজারে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে তাতে মধ্যপ্রাচ্যের তেল সরবরাহ ব্যাহত হওয়ায় রাশিয়া স্বল্পমেয়াদে লাভবান হচ্ছে, কিন্তু দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা দুই দেশের জন্যই জরুরি। মস্কো ও বেইজিং উভয় পক্ষই গোপনে তেহরানের সঙ্গে গোয়েন্দা তথ্য এবং উচ্চ প্রযুক্তি বিনিময় করছে। ট্রাম্প বেইজিংয়ের কাছ থেকে ইরানকে একঘরে করার যে প্রতিশ্রুতি চেয়েছিলেন, চীন তা সরাসরি প্রত্যাখ্যান করেছে। বেইজিং যে তেহরান কিংবা মস্কো কাউকেই ছেড়ে যাচ্ছে না। ট্রাম্পের প্রস্থানের পর পুতিনের এই রাজকীয় বরণই তার সবচেয়ে বড় প্রমাণ। চীন ও রাশিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা ওয়াশিংটনের চাপিয়ে দেওয়া একমেরু বিশ্ব আর মেনে নেবে না। আন্তর্জাতিক সম্পর্কে কোনো একক মোড়ল থাকবে না, বরং তৈরি হবে একটি বহুমেরুর বিশ্ব ব্যবস্থা। ইউক্রেন যুদ্ধ নিয়েও চীন স্পষ্ট করেছে তারা রাশিয়ার কোনো অপমানজনক পরাজয় দেখতে চায় না।